মাজারে সেজদা করার অভ্যাস আছে তো? মাশাআল্লাহ। সেজদা করলে ঈমান থাকবে। হারাম আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আমি গিয়েছিলাম বাইজিদ মাজারে, যাইয়ে দেখি একটা গাছে সুতা বাঁধছে, লাল সুতা বাঁধতে বাঁধতে গাছ মাইরা ফেলছে। আমি দাঁড়িয়ে আছি কবরের কাছে, কয় এডে কিল্লে আসুদ্দিবাজি। আমি তখন ওখানে পড়াশোনা করতাম। কিল্লাই সুদ্দিবাজি এই বলছি, বদ্দা একে ঘুরে ঘুরে সাইবেল্লাই আসছি। কয় এডে তো যাবই, মানে এখান থেকে যা, দেখিস না এখান থেকে যা, আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। আমি তো একটু পর্যবেক্ষণের জন্যই গিয়েছি, দেখলাম যে না, টাকা এই ঝড়ের মতো পড়তেছে আর ওদিকে বস্তা ভরে নিয়ে যাচ্ছে, মানুষের টাকা দিচ্ছে। উপরে উঠলাম, পাহাড়ে গিয়ে দেখলাম একটা গাছে সুতা বাঁধতে বাঁধতে সুতা বাঁধার আর কোনো জায়গা নাই, গাছটা মরেই গেছে। কেউ কয় আল্লাহ বউ দাও, সুতা বাঁধলাম। কেউ কয় সন্তান দাও, কেউ কয় ব্যবসা দাও, কেউ কয় বিদেশে বারবার ট্রাই করে যেতে পারি না, বিমান পাঠাইয়া দাও। গাছের কাম শেষ। এটা তাওহীদ না শিরক? এটা কি হয়? মাজারে সেজদা করার অভ্যাস আছে তো? মাশাআল্লাহ। সেজদা করলে ঈমান থাকবে। হারাম আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য চিরতরে হারাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এজন্য মাজারে মান্নত করা যাবে না। মান্নত আল্লাহর নামে হবে। কার নামে? সন্তান হয় না, আল্লাহর কাছে চান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটি নেককার, পবিত্র, ধৈর্যশীল সন্তান দান করে দাও। দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? আবার দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তুমি আমার সন্তানদেরকে নামাজি বানায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এক নাম্বার হলো মা বাবা সন্তানের জন্য দোয়া করবে, জন্মের আগেও করবে, পরেও করবে। দ্বিতীয় নাম্বার হলো সন্তানের কানে তাওহীদের বাণী পৌঁছে দিতে হবে। কি করতে হবে? তাওহীদ, রিসালাত, আখিরাত, কালিমার দাওয়াত দিতে হবে। কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা কুফর। আল্লাহ পাক আপনার সন্তানকে তা আপনার স্ত্রীর পেটের মধ্যে রাখলো 10 মাসেরও বেশি, কিন্তু সেখানে কেউ কি সুতা বেঁধে দিয়েছিল হাতে, কেউ কি কপালে টিপ দিয়েছিল, কেউ কি তাবিজ দিয়েছিল? দেয় নাই। কিন্তু জন্মের পর, বেরিয়ে আসার পর কেন আপনি তাবিজ দিলেন তার হাতে? কেন গলায় তাবিজ দিলেন? যে আল্লাহ মায়ের উদরে সন্তানকে 10 মাস 10 দিন সুরক্ষিত রাখতে পারে, সেই আল্লাহ কি দুনিয়ায় এই সন্তানগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন না? পারবেন কিনা? এজন্য তাদেরকে তাওহীদ শিখাবেন, তাদেরকে রিসালাত শিখাবেন, আখিরাত শিখাবেন। তৃতীয় যে উপদেশটি হলো, তা হচ্ছে সন্তানকে সব সময় নসিহত করবেন। সব সময় কি করবেন? যেমন হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানকে মৃত্যু শয্যায় বলেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার কলেজের টুকরা সন্তান, যদি তোমার একটা গুনাহ সরিষা পরিমাণ হয়, তা যদি ওই আকাশে থাকে, তা যদি জমিনের গর্ভেও থাকে, তা যদি পাথরের ভিতরেও থাকে, আল্লাহ রব্বুল আলামিন সবগুলো একত্রিত করবেন। এভাবেই আল্লাহ পাক তোমাকে কিয়ামতের ময়দানে একদিন উপস্থিত করবেন। আজকে যাদের ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, পেশি শক্তি আছে, তারা রাতের আধারে অনেকের মানুষ ঠ্যাং পিটাই ভেঙে দেয়, দেয় কিনা? অন্যের ঘরে আগুন লাগায়, অনেক মানুষকে হত্যা করে, অনেক মানুষকে নিরপরাধে জেলের মধ্যে ঢুকাইয়া রাখে কিনা? এগুলো কে দেখেন? কে দেখেন? বিচারের একদিন, বিচারের একজন আছেন, একদিন তিনি বিচার করবেন, ঠিক কিনা? এজন্য সন্তানকে আপনি উপদেশ দিতে থাকবেন, তাহলে আর শরীফ থেকে শরীফা হবে না, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা হয় কেন হয় বলেন তো? হয় তাদের ধর্মের জ্ঞান নাই,
নাস্তিকতাবাদের ছড়াছড়ি। এজন্য সন্তান কোরআন পড়বে, আর কোরআন পড়ে পড়ে ইমানকে শানিত করবে, আর ইমানের ঝান্ডা দিয়ে কাফের বেঈমান মুরতাদ তাগুদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঠিক কিনা? এজন্য কোরআনকে সঙ্গী করুন। বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, জান্নাতে যেতে চাই, সাথে তোমায় নিতে চাই, দিন কায়েমে চলো আমার সাথে। বন্ধু তোমায় ডাকছি আলোর পথে, বন্ধু তোমায় ডাকছি আলোর পথে। এজন্য সবাইকে আলোর পথে ডাকতে হবে, ঠিক আছে তো? যে আয়াতে কারিমা পড়েছিলাম, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে যেন অধীনস্থ না বলে রব্বুল আলামিন, আমাদের অভিভাবকদের জন্য, আমাদের গার্ডিয়ানদের জন্য, আমাদের মা বাবার জন্য আমরা আজকে জাহান্নামী হয়ে গেলাম। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ তাদেরকে সামনে আনো, তাদেরকে অধমুখী করব, তাদেরকে লাঞ্ছিত, তাদেরকে গঞ্জনা দিয়ে, তাদেরকে অপমান করে আজকে জাহান্নামে যাব। লানান কাবীরা, তাদেরকে দ্বিগুণ লানত দাও, এটা দেখে আমরা জাহান্নামে যাব। এমন পরিস্থিতির শিকার আমাদের না হতে হয়। এজন্য সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়াবেন, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, ইসলামী আদর্শের ভাবধারায় তাদেরকে তৈরি করবেন। তাহলে আর এরকম বর্তমানে যে মাদ্রাসা স্কুলের যে হযবরল শিক্ষা ব্যবস্থা, এখন শিক্ষার্থীরাও কাঁদে আর গার্ডিয়ানরাও কাঁদে। কোন জায়গায় কি, কেমনে কি পড়বে, কি লিখবে, কবে পরীক্ষা হবে, কিছুই আজকে জানে না। আবার দেশে সৃজনশীল কি দিছে দেখলাম, কোরআন এবং হাদিস তা সৃজনশীল বানাইছে। আচ্ছা, যাদের জ্ঞান নাই তারা কি আগে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে? সৃষ্টি করবে কেমনে? সৃজনশীল মানে কি? সৃষ্টি করা। তার মানে আমি চিন্তা করলাম, নাস্তিকেরা, বেঈমানেরা শিক্ষা ব্যবস্থার ওই মাথার উপরে বসে আছে। বাংলার 16 কোটি মানুষের ঈমানকে হরণের জন্য তারা সমস্ত কৌশল হাতে নিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে যাতে ইসলাম শিক্ষা মানুষ না পায়। এই কারণে তারা এই কোরআনটাও সৃজনশীল তৈরি করেছে। আমরা যখন পড়তাম বিভিন্ন আয়াত নির্ধারিত দেওয়া থাকতো, আমরা তার অর্থ শিখতাম এবং ইবারত শিখতাম। কিন্তু আজকে যাতে স্টুডেন্টরা অর্থ ইবারত কিছুই শিখতে না পারে, এজন্য সৃজনশীল তৈরি করা হতে। কেন গলায় তাবিজ দিলেন যে আল্লাহ মায়ের উদরে সন্তানকে 10 মাস 10 দিন সুরক্ষিত রাখতে পারে, সেই আল্লাহ কি দুনিয়ায় এই সন্তানগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন না? পারবেন কিনা? এজন্য